আপনি কি কখনো ভেবেছেন একটা নদীর পানি দিয়ে পুরো একটা দেশের লাখ লাখ ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব কিভাবে? আজ আমরা কথা বলবো চীনের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ থ্রি গর্জেস ড্যাম, যা ইয়াংজি নদীর ওপর হুবেই প্রদেশে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারী জলবিদ্যুৎ প্রকল্প। 2003 সালে এর নির্মাণ শুরু হয় এবং ধাপে ধাপে 2012 সালের মধ্যে পুরোপুরি চালু হয়। এর দৈর্ঘ্য প্রায় 2.3 কিলোমিটার আর উচ্চতা প্রায় 185 মিটার, মানে প্রায় 60 তলা বিল্ডিংয়ের সমান। এখন চলুন সহজভাবে বুঝি এটি কাজ করে কিভাবে। ধরুন আপনি একটা উঁচু জায়গা থেকে পানি ঢালছেন। পানি যত দ্রুত নিচে পড়ে তত বেশি শক্তি তৈরি হয়। ঠিক এই ধারণাতেই এই বাঁধ তৈরি। প্রথমে ইয়াংজি নদীর পানি আটকে একটি বিশাল জলাধার তৈরি করা হয়। এই জমে থাকা পানি অনেকটা চার্জ হয়ে থাকা ব্যাটারির মতো, ভেতরে শক্তি জমা থাকে। তারপর যখন বিদ্যুৎ দরকার হয়, সেই পানি বিশাল পাইপ দিয়ে নিচে ছাড়া হয়। এই পাইপগুলোকে বলা হয় পেনস্টক। সহজভাবে বললে পানির জন্য তৈরি বড় রাস্তা। পানি খুব জোরে নিচে নামতে থাকে আর সেই শক্তিতে ঘুরতে থাকে টারবাইন। টারবাইনটা অনেকটা পাখার মতো, তবে বাতাসে নয়, পানির চাপে ঘোরে। এই টারবাইনের সাথে যুক্ত থাকে জেনারেটর। জেনারেটর ঘুরলেই বিদ্যুৎ তৈরি হয়। এই বাঁধে রয়েছে 30টিরও বেশি বিশাল টারবাইন ইউনিট আর মোট উৎপাদন ক্ষমতা প্রায় 22,500 মেগাওয়াট, যা লাখ লাখ মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে। এরপর এই বিদ্যুৎ ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ বাড়ানো হয়, যাতে দূরের শহরগুলোতে পাঠানো যায়। বড় বড় তারের মাধ্যমে সেই বিদ্যুৎ পৌঁছে যায় বাড়ি, অফিস এবং কারখানায়। এই বাঁধের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল বন্যা নিয়ন্ত্রণ। বর্ষাকালে অতিরিক্ত পানি জমা করে রাখা হয় এবং ধীরে ধীরে ছাড়া হয়, যাতে নিচের এলাকা প্লাবিত না হয়। এছাড়া এখানে জাহাজ চলাচলের জন্য বিশেষ লক সিস্টেমও রয়েছে, যা পানির স্তর ওঠে নামার মাঝেও জাহাজকে পার হতে সাহায্য করে। সব মিলিয়ে থ্রি গর্জেস ড্যাম আমাদের দেখায় প্রকৃতির শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে কত বড় পরিবর্তন আনা সম্ভব। তাহলে বলুন, আপনার কি মনে হয় এমন বিশাল জলবিদ্যুৎ প্রকল্প বাংলাদেশেও করা সম্ভব? কমেন্টে জানাবেন। আর এমন সহজভাবে প্রযুক্তি জানতে লাইক দিন, শেয়ার করুন এবং লার্ন টেকনোলজিজ উইথ ফাহিম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।